বরিশালে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভে দফায় দফায় লাঠিচার্জ করেছে পুলিশ। এতে 2 সংবাদকর্মী সহ অন্তত 15 জন শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত নগরীর সদর রোডের বেশ কয়েকটি পয়েন্টে এই ঘটনা ঘটে। পুলিশ বেপরোয়া লাঠিচার্জ করে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় ব্যারিকেড ভেঙে চলে যাওয়ার সময় 10 শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। জেলখানার মোড় থেকে লঞ্চঘাট পর্যন্ত এ সময় সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। বন্ধ ছিল নগরীর যান চলাচলও। এর আগে থেকেই নগরীতে টহল দিচ্ছিল র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী। কেন্দ্রীয় কর্মসূচি রোড ফর মার্চ আমরা আদালত প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হয়নি। আমরা আদালত প্রাঙ্গণে আমরা এখানে দাঁড়িয়ে আমাদের দাবি দাওয়া পেশ করছি। আমরা এখানে আমাদের অবস্থান কর্মসূচি করব। আমরা আমাদের টার্গেট আমাদের 9 দফা যতদিন বাস্তবায়ন না হবে আমরা বরিশালের শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে যাব না। প্রথমে বেলা 11টার দিকে শিক্ষার্থীরা 9 দফার দাবিতে নগরীর সদর রোডে মিছিল বের করার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। পঁচিশ থেকে 30 মিনিট ধরে পুলিশ দফায় দফায় লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় কর্তব্যরত 2 সংবাদকর্মী, দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক শামীম আহমেদ এবং যমুনা টেলিভিশনের ক্যামেরা পার্সন হৃদয় চন্দ্র শীলকে বেধড়ক পেটায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশি ধাওয়া এবং বেপরোয়া লাঠিচার্জের মুখে শিক্ষার্থীরা বিভিন্ন অলিতে গলিতে আশ্রয় নিলে পরিস্থিতি খানিকটা শান্ত হয়। সবাইকে নিয়ে গেছে পুলিশে ধরে। এরা বলে মারা শেষে সবাইকে ইচ্ছা মতো মারছে, মারার পর শেষে বলে আমরা হাত দিই নাই আপনাদের গায়ে, আমরা হাত দিই নাই। তাহলে কারা হাত দিয়েছে? এই অবস্থা করছি আমরা নিজেরটা করছি। ছাত্র আন্দোলন আজকে আদালত প্রাঙ্গণে শান্তিপূর্ণভাবে মার্চ ফর জাস্টিস এই দাবিতে কর্মসূচি করছিল এবং সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ন্যাক্কারজনকভাবে হামলা করেছে। আমরা দেখেছি যে এখানে যে ছাত্ররা ছিল তারা সমন্বয়কদের মুক্তির দাবি তুলেছিল এবং 9 দফা দাবি তারা কথা বলছিল। তারা কোনো রকম সহিংসতা করেনি, কোনো রকম সন্ত্রাস করেনি, শান্তিপূর্ণভাবে তারা স্লোগান দিচ্ছিল। তারপরও যেরকম ন্যাক্কারজনকভাবে তাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে আমরা গ্রেপ্তারকৃত ছাত্রছাত্রীদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি এবং সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কর্মসূচির সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি এবং বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা তাদের পাশে দাঁড়িয়ে অবশ্যই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। এদিকে শিক্ষার্থীদের আরেকটি অংশ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ফজলুল হক এভিনিউতে থাকা বরিশালের আদালত চত্বরের দিকে অগ্রসর হওয়ার সময় বাধা দেয় পুলিশ। ছাত্রছাত্রীরা এ সময় উই ওয়ান্ট জাস্টিস এবং গো ব্যাক পুলিশ স্লোগান দিচ্ছিল। আন্দোলনকারীরা আদালত চত্বরে ঢুকতে গেলে বাধা দেয় পুলিশ। এখানেও শিক্ষার্থীদের বেশ কয়েক দফায় লাঠিচার্জ করে। এছাড়া নগরীর কাকলির মোড়, বটতলা এবং পলিটেকনিক ইনস্টিটিউট এলাকাতেও শিক্ষার্থীদের বিক্ষোভে দফায় দফায় লাঠিচার্জ করেছে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিজুল হক বলেন, পুলিশের কাজে বাধা দেয়ায় 10 জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বরিশালের পুলিশ কমিশনার জিহাদুল ইসলাম জানান, আমরা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করেছি।
পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। নগরীর শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে। মনিকা চৌধুরী, দৈনিক যুগান্তর, বরিশাল।